দোকান থেকে হোক বা ট্রেনে বাসে কত কত টাকা খরচা করে আমরা শুধুমাত্র এই জিনিসটা খাবার জন্য কিনে থাকি। কিন্তু তোমরা কি জানো, তোমরা বাড়িতে কত কম সময়ে কত কম খরচে মাত্র দুটো উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে দোকানের মতো স্বাদের চিট বাদাম বা বাদাম পাটালি। চিট বাদাম বা বাদাম পাটালি বানানোর জন্য আমাদের প্রধান উপকরণ লাগবে চিনে বাদাম, তার সাথে লাগবে আখের গুড়। তো প্রথমে আমরা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি এখানে আখের গুড়। এবার গ্যাসের জোর একদম কমিয়ে দিয়ে 4 থেকে 5 মিনিট কনস্ট্যান্টলি নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না আখের গুড়টা এরকম গলে গিয়ে বুদবুদি বা গেজা গেজা হয়ে যাচ্ছে। যখন দেখবে আখের গুড়ের টেক্সচারটা অনেকটা আঠালো চ্যাটচ্যাটে মতো হয়ে এসেছে, তখন তার মধ্যে দিয়ে দেবো রোস্টেড চীনাবাদাম। তোমরা যদি বাজার থেকে কাঁচা চীনাবাদাম কিনে নিয়ে আসো, সেক্ষেত্রে শুকনো কড়াই দিয়ে হালকা করে রোস্ট করে নিয়ে খোসা ছাড়িয়ে নেবে। আমরা এখানে অলরেডি রোস্টেড বাদামই কিনে নিয়ে এসেছি, সেই জন্য ডাইরেক্ট গুড়ের মধ্যে এবার রোস্টেড চীনাবাদামগুলো দিয়ে দেবো। গ্যাসের জোর আস্তে দিয়ে কম করে 2 থেকে 3 মিনিট কনস্ট্যান্টলি নাড়াচাড়া করে বাদামের সাথে আখের গুড়টাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার একটা প্লেন পাত্রে কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল বা ঘি নিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এবার এই তেল মাখানো পাত্রের মধ্যে আমরা আগে থেকে গুড়ের সাথে মিশিয়ে রাখা চীনাবাদামটা গরম অবস্থাতেই দিয়ে দেবো। তারপর একটা খুন্তির সাহায্যে বা বেলুন চাকির সাহায্যে হালকা করে পেশায় দিয়ে বেলে নিয়ে পাতলা মতো করে নেব। তারপরে এই গরম অবস্থাতেই আমরা একটা ছুরির সাহায্যে বা খুন্তির সাহায্যে কেটে কেটে পিস করে নেব, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটাকে আমরা পিস করতে পারবো না।